আচ্ছা, একটা মেনু বানায় কিভাবে ওটাকে রেসপন্সিভ করবো প্লাস সাব মেনু সহ রেসপন্সিভ রাখবো কিভাবে সেটা দেখবো এখন। হুম হুম হুম। যারা গত ক্লাসটা করছেন তারা এই জিনিসটা বুঝতে সমস্যা হবে না। ওকে, মেইন মেনু নামে একটা ক্লাস নেন, তার ভিতরে ইউএল নেন, তার ভিতরে এলআই নেন, ছয়টা নিলাম। এ রেফ লিখলাম হোম, মানে ইউএল এলআই তৈরি করে ফেললাম মেন মেনু ক্লাসের মধ্যে। অ্যাবাউট আস, পোর্টফোলিও, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্ট আস। ঠিক আছে, ওকে। সিএসএস করা স্টার্ট করি। মেন মেনুতে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া দরকার। আচ্ছা, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। ওকে, তারপর আমরা জানি যে এলআইতে ফ্লোট লেফট করার পরপরই কি সমস্যাটা হবে, ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে যাবে, তাই তো? এই জন্য কি করব, আফটার তৈরি করে কন্টেন্ট খালি, ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোথ। ঠিক আছে, মেন মেনু ইউএল, এগুলাকে লিস্ট স্টাইল নাম করেন, মার্জিন 0 করেন, প্যাডিং থাক সমস্যা নাই। এগুলোকে ফ্লোট লেফট করেন। তারপর মেন মেনু যে লিঙ্কগুলো থাকবে ইউএলএলআই এ, কালারগুলোকে হোয়াইট করে দেন। আচ্ছা, তারপর টেক্সট ডেকোরেশন নান করে দেন, বডিতে একটা ডিফল্ট ফন্ট রেখে দেন, টাহোমা এরিয়াল। ওকে, এবার প্যাডিং যদি দেই সব দিকে কাজ করবে, উপরে নিচে কাজ করবে না, যেহেতু ইউএলএলআই এর ভিতরে আছে। এটা কি করতে হবে, ডিসপ্লে একটা দিতে হবে, যে কোনো একটা দিতে হবে, ব্লক দিবে যাতে রেসপন্সিভ করতে সুবিধা হয়। আচ্ছা, রিলোড দেন, সরি এটা না। ঠিক আছে, আচ্ছা, চাইলে একটা হোভার ইফেক্ট তৈরি করতে পারেন, যে মেইন মেনু ইউএল এলআই, এলআইতে কেন হোভার করলাম, এতে কেন করলাম না, এটা আমি গত ক্লাসে বুঝাইছি। ব্যাকগ্রাউন্ডটা করে দেন আপনি এটা, এ তো। আচ্ছা, মাঝে মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে যেটা থাকে সেটা হচ্ছে এখানে একটা ক্লাস থাকে, কানেক্ট নামে একটা ক্লাস দিলাম, হোভারে যা করছি ওই জিনিসটাই কারেন্ট নামে যে ক্লাসটার লিঙ্ক আছে সেটাতে এমনিতেই হয়ে থাকবে, ওটার হোভার করা লাগবে না। ওকে, এখন রেসপন্সিভ করাটা বাকি আছে, তো আমরা ছোট করি করে ফার্স্টে দেখবো যে 768-তে ঠিকঠাক আছে কিনা। আছে, 768-তে ঠিকঠাক আছে। যদি ঠিকঠাক থাকে তারপরেও আমরা কি করব, চেঞ্জ করব। যদি 768-তে ঠিকঠাক থাকেও তারপরেও কি আমরা চেঞ্জ করব, এটাকে একটা মিডিয়া করে নেন, @media অল এন্ড রিসাইজার দিয়ে। আচ্ছা, ওকে, মিডিয়া অল ম্যাক্স উইথ 768 নিলাম। এবার চাচ্ছে এগুলো নিচে নিচে নেমে যাবে, এগুলোর পাশাপাশি থাকবে না, কি হয়ে যাবে, নিচে নিচে নেমে যাবে। তো নিচে নিচে নামার জন্য যেটা করতে পারি আমরা, দুইটা কাজ করতে পারি, দুইভাবে নিচে নিচে নামানো যাবে। ফার্স্ট ওয়ে, প্রথম ওয়ে,
এলআই গুলাকে উইথ 100% করে দেন। ওরা চাইতেছে ডানে নিয়ে আসার জন্য, কিন্তু পারবে না, কারণ কি ওদের উইথ দিত 100%। আর বামে যে দেখতেছেন এই যে গ্যাপটা, এটা কিসের কিসের প্যাডিং? ইউএল এর প্যাডিং। তো 768 ভিতরে ইউএল এর প্যাডিংটা বাদ দিয়ে রাখেন, প্যাডিং 0। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আরেকটা ওয়ে আছে, 100% না করে ফ্লোট নান করবেন, যাতে ফ্লোটই কাজ করে না, মানে ফ্লোটিং না কাজ করে। ঠিক আছে, এই হচ্ছে রেসপন্সিভ। কিন্তু যদি সাবমেনু হয়, সাবমেনু থাকে আর কি, তাহলে সাবমেনু তৈরি করি। তারপর সার্ভিসেস, এখানে আবার ইউএল নিতে হবে, আবার এলআই নিতে হবে। কয়েকটা এলআই নেই, 4টা নেই। সির্ফ হ্যাশ। এখানে নিলাম সাপোজ ওয়েব ডিজাইন। আচ্ছা, 3টা নেই আপাতত। তাহলে নর্মালি কি অবস্থা থাকবে? এই অবস্থায়, কারণ এগুলো ফ্লোট লেফট করা আছে। যেখানে আমরা উপরে এলআইতে ফ্লোট লেফট করছি, তো ওগুলোও ফ্লোট লেফট হয়ে গেছে। গত ক্লাসটা যারা করে প্র্যাকটিস করছেন বাসে গিয়ে সাবমেনু বানাইছেন, তাদের সমস্যা হবে না এখন বুঝতে। মেন মেনু ইউএল, ইউএল দ্বিতীয় ইউএল যেটা, ওইটার এলআই গুলা ফ্লোট লেফট হবে না। আর বামে দেখেন একটু প্যাডিং আছে। মেন মেনু ইউএল, ইউএল মানে দ্বিতীয় ইউএল গুলার প্যাডিং এমনিতেই 0 থাকবে, এই তো। এবার এই যে দ্বিতীয় ইউএল, এগুলোই তো সাবমেনু, এগুলার পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 0, টপ থেকে 0 করেন, তাহলে কই যাবে? এই কোণায় চলে আসবে। ঠিক আছে, এই কোণায় চলে আসছে। যাতে এইখানে থাকে, তাহলে কি করতে হবে? এলআই গুলাকে যেখান থেকে বের হইছে, এটা যেটার ভিতরে আছে আর কি, ওটাকে কি করতে হবে? রিলেটিভ করতে হবে, যাতে এর থেকে বের হইতে না পারে, এই এলআই থেকে বের হইতে না পারে। এবার টপ থেকে 0 করছি, তো টপ থেকে 100% করেন। তাহলে কি নিচে থাকবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, যার কারণে ওটার ব্যাকগ্রাউন্ড কালার দেখাচ্ছে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার কোনো দরকার নেই। এটারে কি করব? ডিসপ্লে নান করে দিব, যাতে শোই না করে। এখন তো এই যে মাউস নিয়ে গেলে শো করতেছে, হাইড না। এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা, লেখাও সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা, হাইড না ওটা। লেখাও সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা। ঠিক আছে, এবার বেরোচ্ছে না, হাইড অবস্থায় আছে। তা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যখন এটাতে হোভার করা হবে, তখন তার ভিতরের সাবমেনুটা কি হবে? ডিসপ্লে ব্লক হবে। এই তো, এটার আরো প্যাচেতে পারবো, আরো সাবমেনু বানাইতে পারবো। আপাতত টাইম নষ্ট করতেছে না, রেসপন্সিভ করার ট্রাই করি। ছোট করেন, শো করে। যখন আমরা এটাতে হোভার করতেছি, তখন শো করতেছে। আপনাদের সাবমেনু বানানোর সময় আমি বলছিলাম জেড ইন্ডেক্স অ্যাড করার জন্য, বলছিলাম। আমরা এখনো অ্যাড করি নাই, করি জেড ইন্ডেক্স 9999, যাতে এটা এই যে নিচে চলে গেছে, কিন্তু ব্লগের নিচে চলে গেছে। জেড ইন্ডেক্স 9999 করি, তাহলে উপরেই থাকবে। এই যে এখন চিন্তা করে দেখেন তো, নর্মালি ই করলে আপনার ট্যাবলেটের স্ক্রিনে মানুষ কি হোভার করতে পারবে? যদি চিন্তা করেন, সার্ভিসেসে ক্লিক করলে তারপর বাইরে হবে না, ক্লিক করলে তো ওই পেজে চলে যাবে, সার্ভিস পেজে চলে যাবে। হোভারের তো কোনো অপশন নাই টাচ স্ক্রিন আছে নাকি? ওই এক কোণা থেকে আপনি ধরে এইভাবে হোভার করবেন না, অপশন নাই। আমাদেরকে কি করতে হবে? হয় ক্লিক করলে বাইরে হবে, এই অপশনটা অ্যাড করতে হবে, আর নইলে কি এমনিতে খুলে রাখতে হবে, যাতে হাইড অবস্থা না থাকে। ঠিক আছে, মোবাইল স্ক্রিনে দেখবেন এমনিতে খোলা থাকে। তো সেক্ষেত্রে 768-র ভিতরে ঢুকেন। এতটুকু বুঝতে পারছি সাবমেনু বানাইছি কেমনে।
768 ভিতরে আবার ওই সাব মেনুটাকে কল করেন ইউএল ইউএল। এটাকে কি করছি বলুন তো? পজিশন কি অ্যাবসলিউট, আচ্ছা মেইন কথা ডিসপ্লে নান করছি, তো ফার্স্টে ডিসপ্লে ব্লক করেন। এটা কি বের হয়ে আছে, কিন্তু পজিশন অ্যাবসলিউট করা, কি করা অ্যাবসলিউট করা আছে, যার কারণে উপরে শো করতেছে। তো সেক্ষেত্রে পজিশনটা বাদ দেওয়া দরকার, তাই তো? পজিশন দরকার আছে। এখন পজিশন ইনহেরিট করেন। কি করেন? ইনহেরিট। পজিশন নাম দেওয়ার কোনো অপশন নাই। আপনি রাখতে চাচ্ছেন? যদি রাখেন তাহলে অন্যগুলা শো করবে না, ভালো করে দেখেন। এই যে এখন শো করতেছে, পজিশন ইনহেরিট করলাম, পজিশনটা বাদ হয়ে গেছে। বুঝতে পারছি? এখন মেইন সমস্যা, এই যে হোভার করার পরে ব্যাকগ্রাউন্ড আসতেছে, আসতেছে না? ওকে, তো যেটা করতে পারি সেটা হচ্ছে এগুলাকে কপি করি উপর থেকে, এই যে এই দুটা। আচ্ছা কারেন্টটা বাদ দেওয়া দরকার নেই, খালি হোভারটা চেঞ্জ করেন। যে হোভার করলে কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, কি থাকবে? ট্রান্সপারেন্ট থাকবে, মানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার পাবে না। যদি এরকম নিচে নিচে থাকে, বুঝা যাইতেছে কোনটা কোনটার সাবমেনু? বুঝা যায়? বুঝা যাচ্ছে না। আচ্ছা সেক্ষেত্রে কি করার আছে আমাদের? একটু যদি ডানে চলে আসে তখন কি বুঝা যাবে না? রাইট। তো সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে এটারে একটু মার্জিন দেন বাম দিকে। আচ্ছা মার্জিন যে করবো একটু সমস্যা আছে এখানে। মার্জিন দিলে এটা তো ফুল স্ক্রিন, এটা তো একটু ডানে চলে যাইতে পারে, তাই না? আচ্ছা আমরা তাইলে মার্জিন লেফট না দিয়ে অন্যভাবে করি, সেটা হচ্ছে সাবমেনুর যে লিঙ্কগুলো আছে, মানে লেখাগুলা, ইউএল ইউএল LIA লিঙ্কগুলা, এগুলোকে যদি আমি টেক্সট ইনডেন্ট দেই, আমরা মেনুগুলোকে বাম থেকে সরাবো না, খালি লেখাগুলোকে সরাবো। কি করি? টেক্সট ইনডেন্ট। টেক্সট ইনডেন্টের কাজ হচ্ছে লেখাকে বাম দিক থেকে সরানো। টেক্সট ইনডেন্টের কাজ কি আগে থেকে আমরা জানি, এরকম আবার কোনো মানে ই নাই, আজকেই দেখলাম প্রথম। টেক্সট ইনডেন্ট কি? টেক্সট ইনডেন্ট মানে কি? লেখাকে বাম দিক থেকে সরানো, মার্জিন ছাড়া। মার্জিন দিলে তো পুরোটা সরে আসবে, আমরা চাচ্ছি শুধু লেখা সরবে। আচ্ছা টেক্সট ইনডেন্ট দিলেন 20 পিক্সেল, সরছে। এবার কি বোঝা যায় যে এটা সাবমেনু? কোনটার সাবমেনু? সার্ভিসেস। যদি এরকম হইতো, আমরা চাচ্ছি সাবমেনুগুলোর বাম দিকে একটু দাগ থাকবে, হাইফেন থাকবে একটা, তাহলে আরো সুন্দর হইতো দেখতে, তাই না? আচ্ছা সেটা করে কিভাবে? তাহলে এখানে টেক্সট ইনডেন্টটা এতে না দিয়ে এর একটা বিফোর তৈরি করেন। কি করেন? বিফোর তৈরি করে কন্টেন্টের মধ্যে এই হাইফেনটা রাখেন। মানে প্রত্যেকটা লিংকের ভিতরে যে লেখা আছে সেগুলোর আগে কি বসবে? হাইফেন বসবে। এবার কি টেক্সট ইনডেন্ট কাজ করতেছে? রাইট। তো সেক্ষেত্রে এখানে আর টেক্সট ইনডেন্ট দিতে হবে না, এখানে দিবেন মার্জিন। এটা কিন্তু পুরাটার মার্জিন না, কতটুকুর মার্জিন? ওই হাইফেনের মার্জিন। কোনটার মার্জিন? ওই হাইফেনের বাম দিকে একটু মার্জিন পাবে। এই মার্জিন ইউজ করা মানে কি? বিফোরে মার্জিন ইউজ করা। বিফোরে মার্জিন ইউজ করা মানে এই যে এটা যে কন্টেন্ট আছে এটা মার্জিন ইউজ করা। না টোটাল উইথের সাথে যাবে না, কারণ বিফোরটা তো বাইরে থাকে না, ভিতরে থাকে, কন্টেন্টের সাথে থাকে। এবার বুঝি নাই। লেখাটা এখন ফুল স্ক্রিন না, মার্জিন ইউজ করলে তো সরবে, ফলে কি নিচে স্ক্রল বারও চলে আসতে পারে। আমরা তো পুরাটার মার্জিন ইউজ না করে শুধু কি হাইফেনের মার্জিন ইউজ করলে হাইফেনটুকু লেখাটুকুকে একটু ডানে নিয়ে যাবে। ঠিক আছে?
সমস্যা আছে? আপনি এখানে যাই লিখবেন তাই শো করবে, এখানে যা লেখেন তাই শো করবে। পুরাটার জন্য একটা দাগ, হ্যাঁ করা যাবে, কেন যাবে না। সেক্ষেত্রে আপনার এই যে ইউএল ইউএল, এটার বাম দিকে একটা বর্ডার বর্ডার লেফট তৈরি করতে হবে, 1px সলিড হোয়াইট, এই যে দাগ। এবার মার্জিন করেন, ওটা সরে আসবে। ঠিক আছে, নিজেরা করেন এগুলো। কোন ড্রপ ডাউন? হ্যাঁ, মানে ক্লিক করলে বের হবে। আপনি চাচ্ছেন এটাতে ক্লিক করবো তারপর বের হবে, ওটা চেক করে দিয়ে করতে হয়। বুঝি নাই। আচ্ছা দেখাচ্ছি। মানে এরকম চাচ্ছিলেন যে ক্লিক করলে বের হবে। ওকে, ওটা চেক করে দিয়ে করতে হয়। আর পজিশন ইনহেরিট, এটা বুঝার কিছু নাই, পজিশন বাদ দেওয়ার সময় ইনহেরিট ইউজ করবেন। আর যদি বলেন ভাই ডিসপ্লে নান কি, ডিসপ্লে ব্লক করা থাকলে যদি আমি বাদ দিতে চাই, ডিসপ্লে থাকবেই না, মানে সই করবে না, তখন ডিসপ্লে নান। আমরা পজিশনই রাখতে চাচ্ছি না, তখন পজিশন ইনহেরিট করব। পজিশন ইনহেরিট মানে কোনো পজিশনই নাই। ঠিক আছে, কেন যাবে না? অবশ্যই যাবে। সিএসএস দিয়ে যাবে না। ঠিক আছে, সিএসএস দিয়ে ক্লিক করলে নামবে, এরকম করা যায়, বাট ওই জিনিসটা করার জন্য আপনার একটু হলেও জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, ঝামেলা আছে। আচ্ছা, আমরা মেনু বানাইয়া এরকম রেসপন্সিভ মেনু তৈরি করতে পারবো? ট্রাই করেন বাসায় গিয়ে।